যে ক্যাম্পাসগুলার অনেক পরিবর্তন আসছে। প্রত্যেকটা ক্যাম্পাসের মানে যারা ক্যাম্পাস চালান, প্রশাসনিক ক্যাম্পাসের যিনি প্রধান, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এই ধরনের প্রত্যেকটা ক্যাম্পাসেই, ম্যাক্সিমাম ক্যাম্পাসেই পরিবর্তন চলে আসছে। সে হিসেবে ছাত্রদের ভিতরে একটা দাবি শুরু হয়ে গেছে যে তারা ছাত্র সংসদ নির্বাচন চায়। এটা ইসলামী ছাত্র শিবিরও চায় যে খুবই অল্প সময়ের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচিত হোক এবং ফেয়ার, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব ছাত্র সংসদের মাধ্যমে উঠে আসুক এবং জাতির যে বড় ক্রাইসিস নেতৃত্বের, সেই নেতৃত্বের ক্রাইসিসটা যদি আমরা দেখি সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে। একটা বিষয় জানিয়ে রাখি যে বিগত প্রায় 30 বছরেও কোনো ক্যাম্পাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একবার ব্যতীত আরও কোনো ক্যাম্পাসে ওই ধরনের ছাত্র সংসদ নির্বাচন হয় নাই, যার মাধ্যমে বিগত 30 বছরে যে বড় একটা নেতৃত্বের সংকট, জাতীয় নেতৃত্বের সংকট আমরা দেখতে পাচ্ছি। যদি নির্বাচনগুলো ধারাবাহিকতা রেখে হতো তাহলে প্রত্যেক ক্যাম্পাস থেকেই জাতীয় নেতৃত্ব তৈরি হতো, যারা জাতির এই এই কঠিন ক্রাইসিস টাইমে তারা নেতৃত্ব দিত। সেই হিসেবে আমরা বলতেই পারি যে ছাত্র রাজনীতিতে সংস্কার যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেও ছাত্রদের প্রতিনিধিত্বশীল লিডারশিপকে উঠে নিয়ে আসার মাধ্যমে জাতীয় ক্রাইসিস মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখার সুযোগ হতে পারে। ছাত্র শিবিরকে গোপনে ছাত্র রাজনীতি করে বা এই ধরনের কথা যারা বলে আসছে, প্রথম হলো যে তাদের এই অভিযোগটা আমি যদি বলি যে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। বিগত আওয়ামী দুঃশাসনের 15 বছরে আমরা যে চিত্রটা দেখেছি, সেই জায়গায় ছাত্র শিবির মিডিয়া ফেস করে ছাত্র রাজনীতি দায়িত্বশীলরা পরিচিত হওয়া, ছাত্র সংগঠনের দায়িত্বশীল হিসেবে এই বিষয়গুলো আসে নাই। দ্বিতীয়ত হলো যে মিডিয়া আমাদেরকে সেই ধরনের স্কোপ দেয় নাই। মিডিয়া আওয়ামী দুঃশাসন বা স্বৈরাচারীদের দখলে থাকার কারণে মিডিয়াও সেই ভূমিকা রাখতে পারে নাই, যার কারণে হয়তো আমাদের ক্যাম্পাসগুলোকে আমাদেরকে ওইভাবে দেখা যায় নাই। আমরা 5 আগস্টের পরে আমরা আমাদের দায়িত্বশীলেরা ধারাবাহিকভাবে মিডিয়ায় আলোচনায় আসছে। কাজে যারা এই ধরনের অভিযোগ করছে তারা ভিত্তিহীন, আমি যদি বলি মিথ্যা, বা তারা একটা ভিত্তিহীন অভিযোগ করে আসছে, এটার কোনো সত্যতা নেই। গত আওয়ামী দুঃশাসনে ছাত্র রাজনীতির অঙ্গনটা ছাত্রলীগ যেভাবে কুলুষিত করেছে এবং ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতির যে চর্চাটা, এই চর্চাটা একটা অস্থিতিশীল এবং সন্ত্রাসীতে পরিণত হওয়ার চর্চা রূপটা আমরা দেখেছি বা ছাত্র জনতা দেখেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই ভয়াবহ পরিস্থিতি চেঞ্জ করার জন্য প্রথমত সময় দরকার। যে সময়গুলা মানে আমরা বিগত যদি বলি 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। সেক্ষেত্রে সময়টা বেশি দরকার বলে আমি মনে করি। ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতির এই জায়গায় ভয় ভীতি দূর করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ছাত্রদের সাথে কাছাকাছি থাকে মিশা ছাত্র শিবির যে আদর্শিক ছাত্র সংগঠন এবং ছাত্রদের অধিকার আদায়ের ছাত্র রাজনীতি করে ছাত্র শিবির, বা ছাত্রদের যে কোনো অধিকারের ক্ষেত্রেই বলিষ্ঠ ভূমিকা রাখে, এই বিষয়গুলো নিয়ে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা যদি বলি এবছরে যারা নতুন আসছে ক্যাম্পাসে তাদেরকে নিয়ে আমরা ছাত্র শিবিরের আরও কাছে কাছে নিয়ে আসার জন্য সংবর্ধনা আয়োজন করা এবং যারা মেধাবী তাদেরকে মেধাবৃত্তির আয়োজন করা, অর্থাৎ সুবিধাবঞ্চিত মেধাবী যারা তাদেরকে মেধাবৃত্তি দেওয়া, এই ধরনের নানা আয়োজনের মাধ্যমে আমরা মূলত ছাত্রদের ভিতর থেকে ছাত্র রাজনীতির সেই ভীতিকর দিকগুলো দূর করতে চাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। দ্বিতীয়ত হলো যে ছাত্র রাজনীতির এই জায়গায় এই সকল সংগঠন যদি সংস্কার করে, ছাত্র রাজনীতি সংস্কার করে যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। ইসলামী ছাত্র শিবির দীর্ঘমেয়াদে ছাত্র রাজনীতির সংস্কারের মাধ্যমে ছাত্র বান্ধব, সুন্দর এবং শিক্ষাঙ্গন যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকে, এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতা ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সংগঠনের সাথে মত বিনিময় করা, ছাত্র সংগঠনের নতুন ফরমেশন নিয়ে আসা যার মাধ্যমে ছাত্র আকৃষ্ট হবে এবং ছাত্র বান্ধব কর্মসূচি কীভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা, এই ধরনের আলোচনাগুলো আমরা
অব্যাহত রেখেছি, যার মাধ্যমে ছাত্ররা ছাত্র রাজনীতিকে সহজে গ্রহণ করবে। আমি অন্যদের থেকে একটু আলাদা। আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেবো। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে মনে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিক্সায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।